এখনই পাবলিক বলা শুরু করছে যে আগের সরকারই ভালো ছিল। কেন বলা শুরু করলো? যে সকল পাবলিকরা বলতো যে আওয়ামী লীগ সরকারের পতন হলে বা আওয়ামী লীগ সরকার বিদায় হলে এই দেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচত, আজকে তারাই কেন বলতেছে যে আগের সরকারই ভালো ছিল? এর পিছনে মূলত কারণ কি, সেটু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা, পাবনায় বিএনপি জামাত দফায় দফায় সংঘর্ষে আহত 30। এখন এই যে জামাত বিএনপির যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু এখন চরম পর্যায়ে উঠে এসেছে। আর পাবনায় কী এমন ঘটনা ঘটলো যে জামাত বিএনপির দফায় দফায় সংঘর্ষের মতন ঘটনা ঘটলো আর আহত হলো 30 জন, এর ভিতরেও 2-1 টপকেও যেতে পারে। বন্ধুরা, পাবনায় একটি কলেজে ম্যানেজিং কমিটির যে ফরম, সেই ফরমকে নাকি কেন্দ্র করে জামাত বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং আহত 30 জন হয়েছে। এবং কালবেলা পত্রিকায় কি বলছে সেটি চলুন আমরা রিভিউ করি, আর এর মাধ্যমে আমরা বলবো যে আগের সরকারই ভালো ছিল এই কথাটা পাবলিক কেন বলতেছে। পাবনার আটঘারিয়া একটি কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন ফর্ম তোলা নিয়ে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়েছে। এই সময় উভয় দলের অফিস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় উভয় পক্ষের 30 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 15 মে সন্ধ্যা 7টার দিকে এমন ঘটনাটি ঘটেছে। আর স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে সম্প্রতি আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তফসিল ঘোষণা করা হয়। আর অভিভাবক সদস্য মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এই দিন দুপুর 2:30টার দিকে আটঘরিয়া উপজেলা বিএনপি সমর্থিত 3 জন অভিভাবকপত্র মনোনয়নপত্র তোলেন। কিছুক্ষণ পর জামাত সমর্থিত অভিভাবকরা মনোনয়নপত্রের জন্য গেলে অধ্যক্ষ তাদেরকে তা দেয়নি। পরে জামাতে ইসলামের বেশ কিছু নেতাকর্মীরা সেখানে গিয়ে মনোনীত একজনের ফর্ম মনোনয়নপত্র চান। এই সময় বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এই নিয়ে বিএনপি এবং জামাতে ইসলাম নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ধস্তাধস্তি হয় এবং বিএনপি নেতাকর্মীরা জামাতের লোকজনকে ব্যাপক মারধর করেন। আচ্ছা, এর মধ্যেও আমি একটা সংবাদ দিয়ে দেই যে কেন এই দেশের পাবলিক বলতেছে যে আগের সরকারই ভালো ছিল। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। দেখেন, ওই যে আসিফ মাহমুদ ভুঁইয়া একজন উপদেষ্টা আছে না, তিনি বক্তব্যে বলছে যে আওয়ামী লীগের পক্ষেও কথা বললে গ্রেপ্তার হবেন, বিপক্ষে কথা বললেও গ্রেপ্তার হবেন। কত বড় ফ্যাসিস্ট হলে এই ধরনের কথা বলতে পারে? কত বড় একটা মানে কি বলবো, মানে ইউটিউব এবং ফেসবুকে তো এই ভাষাগুলো আসলে ব্যবহার করা যায় না। আপনি আওয়ামী লীগের পক্ষেও কথা বলতে পারবেন না, বিপক্ষেও কথা বলতে পারবেন না, আপনি গ্রেপ্তার হবেন। মামা বাড়ির আবদার পাইছেন, দেশ নিশ্চয়ই আপনার বাবাই বানাই থেকে গেছে। তো এই যে দেশের যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং জামাত বিএনপি যে আজকে বা বিএনপি জামাতে যে সংঘর্ষ হচ্ছে, এর পিছনে আমি মনে করি সরকার দায়ী আছে। কেননা এদেরকে কোনো রকমভাবে হ্যান্ডেলিং করতে পারতেছে না সরকার। আর এখনও নির্বাচনের অনেক বাকি আছে। তফসিল ঘোষণা যদি হয় তাহলে তফসিল ঘোষণার পর থেকে মোটামুটি নির্বাচন পর্যন্ত অন্ততপক্ষে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন বুথের সামনে কতগুলো যে পড়ে থাকবে তার কোনো হিসাব নেই, শুধুমাত্র নির্বাচনের দিন। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর বলার মতন কিছু নাই। সর্বশেষ আপডেট আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকেন, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।